দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। বিজয় শ্রী সংকটমোচন অ্যাওয়ার্ড প্রাপ্ত মনোয়ার হোসেন বড়ভূঁইয়াকে বিপুল সম্বর্ধনা প্রদান লালার বিষ্ণুপুরে আয়োজিত নাগরিক সভায়। এই উপলক্ষে রবিবার বিকেল 4টার সময় লালার বিশিষ্ট নাগরিক আব্দুল হক লস্করের পৌরোহিত্যে বিষ্ণুপুরে আয়োজিত নাগরিক সভায় মনোয়ার হোসেনের অনুরাগী বারীন্দ্র কুমার রায়, কবির হোসেন বড়ভূঁইয়া, সাদিক লস্কর, এনামুদ্দিন, দিলওয়ার হোসেন লস্কর, বিমল চন্দ্র, বিষ্ণুপদ রায় সহ আরও অন্যান্য নাগরিকরা তাকে অসমীয়া গামছা ও ফুলের মালা পরিয়ে বিপুল সম্বর্ধনা প্রদান করেন। এরপর বিষ্ণুপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লালার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী তথা বিজয়শ্রী সংকটমোচন অ্যাওয়ার্ড প্রাপ্ত মনোয়ার হোসেন বড়ভূঁইয়া তার বক্তব্যের মাধ্যমে তাকে বিপুল সম্বর্ধনা প্রদান করায় তিনি তার হৃদয়ের অন্তঃস্থল থেকে লালার সকল নাগরিকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি জানান যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অপরাধ নিয়ন্ত্রণ কাউন্সিলের চিফ ডক্টর ভিপি সিং তার স্বাক্ষরিত নির্দেশপত্রে তাকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অপরাধ নিয়ন্ত্রণ কাউন্সিলের সামাজিক কল্যাণ বিভাগের সর্বভারতীয় সহ সভাপতি এবং অসম রাজ্যিক সভাপতির পদে মনোনীত করেছেন। মনোয়ার হোসেন বড়ভূঁইয়া আরও জানান যে তিনি ইমেল যোগে সেই নির্দেশপত্রের প্রমাণপত্র তিনি ইমেল যোগে ইতিমধ্যেই পেয়ে গেছেন। তিনি জানান যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অপরাধ নিয়ন্ত্রণ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তাকে হাইলাকান্দি সহ অসমের প্রতিটি জেলাতে জেলা কমিটির এবং প্রতিটি ব্লক পর্যায়ে আঞ্চলিক কমিটি গঠন করার জন্য বলা হয়েছে। তিনি জানান যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বলা অনুযায়ী তিনি খুব শীঘ্রই হাইলাকান্দিতে প্রথমে জেলা কমিটি এবং পরে ব্লক পর্যায়ে আঞ্চলিক কমিটি গঠনের কাজ আরম্ভ করে দেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। বড়ভূঁইয়া সাহেবকে এখানে লালার এই বিষ্ণুপুরে স্থানীয় নাগরিকরা ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন। আর আমিও এখানে আসলাম আমার বাঙালি যুব ছাত্র ফোরামের আমি উপদেষ্টা সেক্রেটারিয়াস আমার সংগঠনের পক্ষ থেকে আমি মনোয়ার হোসেন বড়ভূঁইয়া সাহেবকে মালা দিয়ে সম্বর্ধনা প্রদান করছি। যে রামায়ণ প্রতিষ্ঠা মহোৎসব হয় সেখানে ওনাকে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত ওনার নিজের হাতে ওনাকে সংকটমোচন বিজয়শ্রী সংকটমোচন অ্যাওয়ার্ডের প্রশংসাপত্র, সার্টিফিকেট এবং সম্মান ফলক ইত্যাদি তুলে মনোয়ারদাকে সম্মানিত করেন। উনি শুধুমাত্র আমাদের হাইলাকান্দি জেলারই নয়, আমি বলবো বরাকপুর উপত্যকার ইভেন সমস্ত আসামের গৌরব বলতে গেলে যে ন্যাশনাল লেভেলের এত বড় একটা সম্মান আমাদের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলা থেকে মনোয়ারদা পেয়েছেন। ওনার এই কাজের জন্য আমরা হাইলাকান্দিবাসী সবাই গর্বিত। তাই দাদাকে অশেষ ধন্যবাদ। আর এর জন্য ওনাকে আমি একটা ছোট একটা গিফট ওনাকে দিচ্ছি। একটা ডায়েরি, কারণ ডায়েরি হলো মানুষের জীবনগাথা। অনেকে লাইফ স্টোরি ডায়েরির মধ্যে লিখে রাখে যে মানুষ কোনো সময় যদি নাও থাকে তার ডায়েরি, তার উত্তরপুরুষ যখন ডায়েরি খুলবে ডায়েরির মধ্যে সেই কিছু সব কিছু পাবে যে মানুষ জীবিত থাকার সময় সে কী করেছিল তার ডায়েরির মধ্যে নথিভুক্ত থাকে। তা আমি মনোয়ারদাকে একটা ডায়েরি দিচ্ছি। উনি ওনার জীবনে যে কারনামাগুলো করেছেন বা আগে যারা যা করবেন সে কিছু সে এই ডায়েরির মধ্যে উনি নথিভুক্ত করতে পারবেন, যাতে আগামী প্রজন্ম, উনি যদি নাও থাকেন আগামী প্রজন্মের হাতে যখন এই ডায়েরিটা যাবে তখন ওনার জীবনের সম্পূর্ণ কথাটা ডায়েরির মাধ্যমে লিপিবদ্ধ থাকবে এবং তার মাধ্যমে সবাই জানতে পারবে উনি কি করেছিলেন জীবনে। হ্যাঁ, এইগুলো আর কি। এই জন্য ওনাকে ডায়েরিটা দিচ্ছি যাতে উনি ওনার জীবনের সব কিছু তথ্য এটা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করতে পারেন এবং এই ডায়েরিটা ওনার সবসময় ওনার কাজে ওনাকে সাহায্য সহযোগিতা করবে। এই জন্য ওনাকে আমি একটা ডায়েরি দিয়ে সম্মান প্রদর্শন করেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত যারা আছেন। আজকে আমাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান ছিল, কিন্তু শেষ পর্যন্ত এখানে আমার সহপাঠী ভাই বন্ধুদের
সহযোগিতা আজকে এখানে যে সংবর্ধনা অনুষ্ঠান, যেটা আমি কল্পনা করতে পারিনি, তাই সবার কাছে সেই কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষ করে হাইলাকান্দি থেকে আগত আপনারা দুইজন আমার দাদা সমতুল্য সিপ্রিয়ান দাস এবং বার্তালিপির মাসুম হোসেন মাসুম আহমদ লস্কর এবং মজুমদার। মজুমদার, আমার অন্তঃস্থল থেকে আপনাদের দুজনকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং সিপ্রিয়ান দাস স্যার যেভাবে আমাকে ডায়েরি দিয়ে গিফট দিয়েছেন, তো আমি অবশ্যই আপনি বলেছেন, আমি অবশ্যই আমার বিগত দিনের কিছু অ্যাক্টিভিটিস এখানে উল্লেখ করে রাখবো এবং আগামী দিনের অ্যাক্টিভিটিসগুলো যদি পুরোপুরি নাও পারে কিন্তু হাইলাইট করে অবশ্যই লিখে রাখবো, যাতে আগামী দিনে পরবর্তী প্রজন্মেরও কাজে লাগে। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আজকে এই যে মানে ভারতবর্ষের একটা বৃহৎ সম্মান উনি পেলেন, বিজয়শ্রী সংকট মোচন অ্যাওয়ার্ড, মনোয়ার হোসেন বরভুইয়া সাহেব, আমাদের হাইলাকান্দি জেলার গৌরব, লালার কৃতি সন্তান। তো ওনাকে আজকে আপনারা এখানে স্থানীয়রা মিলে ওনাকে সংবর্ধনা দিয়েছেন। তো সংবর্ধনা দেওয়ার পর আপনি প্রতিক্রিয়া স্বরূপ কী বলতে চাইবেন? আমার নাম আব্দুল হক লস্কর, বাড়ি কৃষ্ণপুর। আমি মনোয়ার সম্পর্কে কী যে কইতাম, মনোয়ার অত্যন্ত এক ভালো মানুষ, যার দয়া গরিব ধনী প্রত্যেকে পায়। রাত 12টার সময় যদি কেউ অসুবিধা পড়ে, ফোন মারার সঙ্গে সঙ্গে মনোয়ার সাহায্য লাগে উপস্থিত। যদি হসপিটালের মাঝে কোনো রুগী রক্তর লাগে ভুগে, তাহলে রাত 12টার সময় ফোন মারলেও মনোয়ার সাহেব গিয়া উপস্থিত। আমার ঘরও, আমার লাগা ঘরের এক মানুষ খুব দরিদ্র, তার মানে বেটির ঘরে একটা বাচ্চা হয়েছে, তখন বাচ্চাটা মনে করো হওয়ার পরে বেটির রক্ত না থাকার কারণে মরার উপযুক্ত। সঙ্গে সঙ্গে রাত 12টার সময় ফোন মারছি, মনোয়ার সাহেব কোনো গিয়ে রক্ত দিছে, দেওয়ার পরে বেটিও মানে কানটা। নমস্কার মনোয়ার দা, আজকে যে লালার এই যে আপনার বিষ্ণুপুর এলাকাতে নাগরিক সভায় আপনাকে সংবর্ধনা দেওয়া হলো, এটার কারণটা কি? এবং আজকে যে আপনি সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন, সেই সাংবাদিক সম্মেলনের মানে কি কারণে আহ্বান করেছেন, সেই বিষয়ে 2-4টি কথার মাধ্যমে আমাদেরকে অবগত করুন। থ্যাংক ইউ সো মাচ। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের আজকে এখানে বিষ্ণুপুর বাইপাস এলাকায় আমার সহপাঠী ভাই বোনদের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে, তার জন্য আমি প্রথমে তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আর সেই সংবর্ধনা অনুষ্ঠান অ্যাকচুয়ালি ছিল না, কিন্তু সংবর্ধনা অনুষ্ঠান হিসাবে পরিণত হয়ে গেছে। আমি ভাবতে পারিনি ওনারা যেভাবে আমার জন্য সংবর্ধনা নিয়ে আসছে বা গামছা মালাইগুলো নিয়ে আসছে। সংবর্ধনা দেওয়ার কারণ অবশ্যই আপনারা জানেন এবং প্রায় সবাই জানে যে 27 সেপ্টেম্বর 2024 ইংরাজি উত্তরপ্রদেশ অযোধ্যাতে বিজয়শ্রী সংকট মোচন অ্যাওয়ার্ডে আমাকে পুরস্কৃত করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের বিজনেসম্যান, পলিটিক্যাল লিডার্স, এমপি প্লাস উত্তরাখণ্ডের ফর্মার সিএম ছিলেন, কিছু সিনেমা জগতেরও নায়ক নায়িকারাও ছিলেন, তারপর ধার্মিক গুরু পণ্ডিতরাও ছিলেন। ওনাদের উপস্থিতিতে সেখানে ছিল আমার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার। তো উনি সেখানেই আমাকে আমন্ত্রণ করেছেন যে ওয়ার্দি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, সেখানে আমাকে উপস্থিত হওয়ার জন্য। আর উনি আমার যেগুলো বিগত দিনের কাজকর্ম দেখেছেন, দেখে খুবই প্রশংসা করেছেন এবং বলেছেন উনি আমার নাম নথিভুক্ত করেছেন। তো সেখানে যুব ভারতীয়দের বিশ্বরত্ন পুরস্কার হিসাবে মনোনীত করা বা আরও বিভিন্ন ধরনের পুরস্কার আছে। তো সেখানে উনি আমার নামটা বিশ্বরত্ন পুরস্কারে আমার নাম নথিভুক্ত করেছেন। তো আমার বিজি শিডিউল থাকার কারণে প্লাস আমার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এবং ট্রান্সফার কাউন্সিলের বিভিন্ন ট্রেনিং থাকার কারণে আমি সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। পরবর্তীতে আমাকে ফোনের মাধ্যমে জানানো হয়েছে যে সেই 10জন কন্টেন্টের থেকে আমাকে বিশ্বরত্ন পুরস্কার হিসাবে মনোনীত করা হয়ে গেছে এবং আমার ট্রফি এবং সার্টিফিকেট বাই পোস্ট পাঠাচ্ছেন এবং কি সার্টিফিকেট আমাকে পাঠিয়ে দিয়েছেন। এটা হচ্ছে বিশ্বরত্ন সম্মান, এটা হচ্ছে বিশ্বরত্ন সম্মান সার্টিফিকেট। আমাকে এই সার্টিফিকেট দিয়ে দিয়েছে। যে অনুষ্ঠানে ছিল আপনার এনি অল ইন্ডিয়া নিউজ, জি নিউজ, উইকিপিডিয়া, দ্য প্রিন্ট,
বিশাল বড় একটা অনুষ্ঠান, কিন্তু সেগুলো যখন আমি উল্লেখ করার পর আমার উপর বিবেচনা করে প্লাস ট্রেনিংয়ে ভারত থেকে 173 জন ছিলেন। সেই ট্রেনিংয়ে আমি আসামের হয়েও ভারতবর্ষের এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের 2য় স্থান অধিকার করেছি, এবং 2য় স্থান অধিকার করার পর আমাকে ইমিডিয়েটলি ডেপুটি চেয়ারম্যান হিসেবে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলে। এটা হচ্ছে ডেপুটি চেয়ারম্যান আমার ওয়েলকাম লেটার। এটা হচ্ছে ডেপুটি চেয়ারম্যান আসাম স্টেটের নাকি? না, আসাম স্টেটের দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি স্টেট প্রেসিডেন্ট আসাম। হ্যাঁ, আর ডেপুটি চেয়ারম্যান কোনটা? ইন্ডিয়া স্যার, অল ওভার ইন্ডিয়া, অল ওভার অ্যাড্রেস ইন্ডিয়া। ডেপুটি চেয়ারম্যান সোশিয়াল ওয়েলফেয়ার। আচ্ছা না, এখন তানকিতা হইতা আছে কি খুব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিল, রাষ্ট্রীয় মানবাধিকার অপরাধ নিরোধক সংস্থা। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি যে আপনাদের এই সংগঠনের মুখ্য উদ্দেশ্যটা কি, এবং এই যে সংগঠনের যে আপনি যে এখানে পদকটা পেলেন বা যে সংবর্ধনা পেলেন, বা এত বড় একটা সংস্থা আপনাকে যে আসামের হয়ে আপনাকে লেটার দিয়েছে, তো এই হিসেবে মানে কি আপনারা বর্তমানে কীরকম কার্যসূচি এখানে আমাদের জেলা স্তরে বা রাজ্যিক স্তরে কীভাবে কী করতেছেন এই বিষয় সম্পর্কে আপনি? তো শুভমনা করা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং আন্তঃরাষ্ট্রীয়। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিল এটা আন্তঃরাষ্ট্রীয় লেভেলের একটা ক্রাইম কন্ট্রোল অপরাধ নিরোধক একটা সংগঠন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভড আছে এবং যাবতীয় নথিপত্র আছে, কোনো সমস্যা নেই। আর ডক্টর বিপি সিং যিনি, উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এই সংগঠনের চিফ। যখন পুরো অল ওভার ইন্ডিয়ার। হ্যাঁ, তো এটার ব্যাপারে যখন আপনি বলছেন, এবং এটার মিশন অ্যান্ড ভিজন ক্যাটাগরি মোর দেন 50 ইয়ার্স হবে না, ওবিসি এসসি এসটি আপ টু 60 ইয়ার্স নেওয়া যাবে, আর জেনারেল ক্যাটাগরি বা মাইনরিটি যারা আছে মোর দেন 50 ইয়ার্স এটাতে গ্রহণযোগ্য নয়। আর শিক্ষার ক্ষেত্রে কোনো আলাদাভাবে স্পেশাল কোনো যে আপনার এতটুকু শিক্ষা লাগবে এরকম কিছু নেই। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা ওই মানুষকে চাই, ওই মানুষ আমাদের সাথে জড়িত হোক যে মানুষের ভিতরে সত্যিকারের মানুষের প্রতি সহানুভূতি আছে, মানুষকে ন্যায় পাইয়ে দিতে তার ভিতরে কোনো একটা চিন্তা আছে, এবং নিজের এলাকাকে, নিজের জেলাকে, নিজের রাজ্যকে, নিজের দেশকে অপরাধ মুক্ত করতে তার ভিতরে কোনো একটা প্রতিভা আছে বা কোনো একটা উদ্যোগ আছে, সে কোনো একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না।